আজ আমরা একই সাথে তৈরি করব দুটি খাবার, ফ্রাইড রাইস এবং গার্লিক মাশরুম। ফ্রাইড রাইসের রেসিপি আমার কাছে যে কত মানুষ চেয়েছেন তার ইয়ত্তা নেই, আর ফ্রাইড রাইসের সাথে গার্লিক মাশরুমকে পেয়ার করলে এটা হয়ে যায় একটা কমপ্লিট মিল। এই যে দেখুন, আমি সাথে নিয়েছি 2 পিস ওভেনে গ্রিল করা চিকেন। এটার রেসিপিও আমার ফেসবুক চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ফুটন্ত গরম পানির ভেতরে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। এটা পোলাওয়ের চাল। চিনি গুঁড়াও নিতে পারেন, কালিজিরাও নিতে পারেন, তবে পোলাওয়ের চাল দিয়েই কিন্তু ফ্রাইড রাইসটা সবচেয়ে চিকন ও সুন্দর হয়। চাইলে বাসমতিও ব্যবহার করতে পারেন, তবে ভাতের চাল ব্যবহার করতে চাইলে মিনিকেট বা অন্যান্য চালে হবে না, সেক্ষেত্রে কাটারি ভোগ চালটা নিতে হবে। চালটার পানি যখন সাদা হয়ে যাবে বুঝবেন যে চালটা সেদ্ধ হয়ে গেছে। অনেকেই বলবেন চাল 50% সেদ্ধ করতে হবে বা 40% সেদ্ধ করতে হবে। আমি এরকম কিছুই বলবো না। চাল আপনি নর্মালি যেরকম সেদ্ধ করেন সেভাবেই সেদ্ধ করবেন। ঠিক এক্স্যাক্টলি টাইম বলা মুশকিল, কারণ নতুন চালে সময় কম লাগবে আর পুরাতন চালে বেশি। ভাতটাকে হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাবে, ঠিক এতটুকুন সেদ্ধ করলেই হবে। এবং সেদ্ধ করার সাথে সাথে পানি ঝরিয়ে নেবেন ও কলের নিচে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। ঠান্ডা পানি দিয়েও ধুতে পারেন, যেন ইনস্ট্যান্টলি কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। তারপর খুবই ভালোভাবে এটার পানিটা ঝরিয়ে নিতে হবে, আর তারপরে এই চালটাকে আমরা রাখবো ফ্রিজে। ফ্রাইড রাইস তৈরি করার মূল মন্ত্র এটাই যে চালটা হতে হবে একদিন আগে থেকে সেদ্ধ করা এবং ফ্রিজে রেখে দেওয়া। চাইনিজরা কিন্তু এই ফ্রাইড রাইসের আবিষ্কারই করেছিল আগের দিনের লেফট ওভার ভাতগুলোকে কাজে লাগানোর জন্য। যদি আপনার চালটা সেদ্ধ করতে গিয়ে নরম হয়ে যায় তাহলেও টেনশন নেবার কিচ্ছু নেই। পানিটা একেবারে ঝরিয়ে এরকম প্লেটের ভেতরে ছড়িয়ে আপনি 24 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন। পরের দিন দেখবেন সেই নরম হয়ে যাওয়া চাল দিয়েই একেবারে ঝরঝরে সুন্দর পারফেক্ট ফ্রাইড রাইস তৈরি হচ্ছে। কারণ ফ্রিজে রাখলে চালে রেজিস্ট্যান্ট স্টার্চ তৈরি হয়, যেটার কারণে ফ্রাইড রাইস তৈরি করতে খুবই সুবিধা হয় এবং ফ্রাইড রাইস ঝরঝরে হয়। এবার চলুন দেখে নিই ফ্রাইড রাইস তৈরিতে আমি কী কী সবজি ব্যবহার করছি। এটা হচ্ছে গাজর, ছোট ছোট করে কেটে নিয়েছি, চাইলে কুচি করে নিতে পারেন। অল্প একটু পেঁয়াজ পাতা নিয়েছি, স্প্রিং অনিয়ন যেটাকে বলে। রসুন নিয়েছি, পেঁয়াজের কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি লেটুস পাতা। রাইসের ভেতরে যে সবুজ সবুজ পাতাগুলো দেখতে পান সেটা কিন্তু আসলে লেটুস পাতাই। চাইলে ক্যাপসিকাম, টমেটো ইত্যাদি অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে না। আজ আমি তৈরি করব এগ ফ্রাইড রাইস। আমি 1.5 কাপ চালের জন্য 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আপনি নিজের ইচ্ছা অনুযায়ী নিতে পারেন। হাঁসের ডিম নিলে খুবই ভালো হয়, হাঁসের ডিম না নিলেও সমস্যা নেই। নর্মাল রেগুলার পোলট্রি মুরগির ডিম, দেশি মুরগির ডিম যেটা ইচ্ছা নিতে পারেন। ডিমটাকে আমি তেলের ভেতরে প্রথমে ঝুরি করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ডিমটা যেন লাল কালারের হয়ে না যায় বা ভাজা ভাজা হয়ে না যায়। জাস্ট ডিমটা জমাট বেঁধে গেলে, দানা দানা হয়ে গেলেই আমরা ডিমটাকে নামিয়ে নিব। যদি চিকেন, চিংড়ি ইত্যাদি দিতে চান তবে সেগুলোকেও কিন্তু আগে থেকে লবণ দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। আমি কিন্তু ডিমেও খানিকটা লবণ দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো মাখন, আর সেটার সাথে সামান্য একটু তেল, যেন মাখনটা পুড়ে না যায়। ফ্রাইড রাইস তৈরিটা আসলে মাখন দিয়েই সবচেয়ে ভালো হয়। চাইলে আপনি সেসেমি অয়েল বা পিনাট অয়েলও ব্যবহার করতে পারেন, তবে চাইলে শুধু সয়াবিন তেল দিয়েও করতে পারেন। আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচটা তেলের ভেতরে দিয়ে দিলাম। রসুনটা হালকা একটু ঘ্রাণ ছড়ালেই আমরা সবজিগুলো দিয়ে দিব। কখনোই ফ্রাইড রাইসের ভেতরে বাঁধাকপি ব্যবহার করবেন না, তাহলে ফ্রাইড রাইসটা পানি পানি হয়ে যাবে এবং ভেতরে একটা বিশ্রী গন্ধ হয়ে যায়। বেসিক্যালি গাজর, বরবটি বা স্প্রিং অনিয়ন সাথে লেটুস পাতা ব্যবহার করলেই এনাফ। শুধুমাত্র গাজর এবং ডিম দিয়েও আপনি চাইলে ফ্রাইড রাইস বানাতে পারেন। আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি শুধুমাত্র এই সবজিটার জন্য, আর দিয়ে দিচ্ছি সাদা ও কালো গোলমরিচের গুঁড়ো। আমি এই আমার গ্রাইন্ডারের ভেতরে একসাথেই দুটো মিক্স করে রাখি, সাদা ও কালো গোলমরিচ। ফ্রাইড রাইস তৈরি করার সময় পুরো টাইমটা টেম্পারেচারটা কিন্তু একদম হাই হিটে থাকবে এবং আপনি একটা ননস্টিক প্যান বা তেলে কড়াই ব্যবহার করবেন। যে প্যানের ভেতরে খাবার লেগে যায় সেটাতে কিন্তু ফ্রাইড রাইস তৈরি করা যাবে না। এখন ফ্রাইড রাইস তৈরি করার জন্য আলাদা প্যানও কিন্তু কিনতে পাওয়া যায়। এবার সবজির ভেতরে চালগুলো দিয়ে দিচ্ছি। আমি বেশিক্ষণ ফ্রিজে রাখার সুযোগ পাইনি, মাত্র আধা ঘন্টা ফ্রিজে রেখেছি। মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রাখতেই হবে। 24 ঘন্টা রাখলে কিন্তু সবচাইতে ভালো হবে। সবজিটার সাথে চাল দিয়ে আমি প্রথমে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে পুড়ে না যায়, এবং এরপরে আমি আমাদের বাকি উপাদানগুলো দিয়ে দিব। যেরকম আমরা যে লেটুস পাতাগুলো ধুয়ে রেখেছি সেগুলো টুকরো করে দিয়ে দিলাম। এটা পুরোটাই অপশনাল, চাইলে এতগুলো না দিয়ে আরও কমও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন পাউডার।
চিকেন পাউডারটা ফ্রাইড রাইস তৈরিতে আসলে খুবই এসেনশিয়াল। যখন আমার রেস্টুরেন্ট ছিল তখন আমি আমার বাবুর্চিদের কাছ থেকে এই সিক্রেটটা শিখেছি যে রেস্টুরেন্টে অবশ্যই চিকেন পাউডার ব্যবহার করা হয় ফ্রাইড রাইস তৈরিতে। এরপর দিয়ে দিলাম লাইট সয়া সস এবং এখন আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ডার্ক সয়া সস। লাইট সয়া সস টেস্টের জন্য, ডার্ক সয়া সস কালারের জন্য। আর তো গোলমরিচ অবশ্যই দিতে হবে। চিকেন পাউডারে কিন্তু যথেষ্ট পরিমাণে চিনি, লবণ সব কিছুই দেওয়া থাকে, তাই চিকেন পাউডার ব্যবহার করলে আলাদা করে লবণ ব্যবহার করার দরকার নেই। তাছাড়া সয়া সসও যথেষ্ট লবণাক্ত। রেস্টুরেন্টের ফ্রাইড রাইসে আরেকটা জিনিস ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কয়েক ফোঁটা ফিশ সস। তবে অনেকেই কিন্তু ফিশ সসের গন্ধটা ঠিক নিতে পারেন না, এজন্য চাইলে ওইটা অ্যাভয়েড করতে পারেন। আর যদি চিকেন পাউডার না থাকে সেক্ষেত্রে চিকেন কিউবকে সামান্য একটু পানি দিয়ে গুলে সেটা ব্যবহার করতে পারেন। ম্যাগি সহ বিভিন্ন ব্র্যান্ডের চিকেন কিউব পাওয়া যায়, একটু টেস্ট করে দেখি লবণ ঠিক আছে কিনা। আমার মনে হচ্ছে আরেকটু সিজনিং লাগবে, সুতরাং আমি চিকেন পাউডার আরেকটু দিয়ে দিলাম। যাদের আজিনোমোটো খেতে কোনো প্রবলেম নেই তারা কিন্তু আজিনোমোটো দিয়েও সিজনিং করতে পারেন। চাইনিজরা কিন্তু জেনারেলি আজিনোমোটোটাই খায়। এই তো আমাদের ফ্রাইড রাইস তো তৈরি। এবার চলুন গার্লিক মাশরুম তৈরি করি। গার্লিক মাশরুম তৈরি করাটা এত সোজা যে রেসিপি দেখলে আপনার নিজেরই হাসি পাবে। এটা অবশ্য পুরোপুরি মাখনেই করতে হবে, তাহলে ঠিক টেস্টটা আসবে। প্যানের ভেতরে রসুন কুচি, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। রেস্টুরেন্টে যে গার্লিক মাশরুম করে সেটা শুধুমাত্র গার্লিক দিয়ে করে, কিন্তু চাইনিজ রেস্টুরেন্টে করলে আবার সাথে পেঁয়াজ, ক্যাপসিকাম ইত্যাদি অ্যাড করে, খানিকটা ভলিউম আসে এবং খানিকটা ক্রাঞ্চও অ্যাড হয়। আমি কিছু ক্যাপসিকামও দিয়েছি। এবার আমি কুচি করে রাখা মাশরুমটা দিয়ে দিলাম ভেতরে। এটা ক্যানের মাশরুম, 120 থেকে 150 টাকার ভেতরে বাজারে নানান রকম ক্যান পেয়ে যাবেন। একটা ক্যানে প্রায় 200 গ্রামের মতো মাশরুম থাকে, পাতলা পাতলা করে কেটে নিলেই হবে। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ডার্ক সয়া সস। সিজনিংয়ের জন্য আরও দিয়ে দিচ্ছি খানিকটা চিকেন পাউডার। গার্লিক মাশরুম তৈরিতে চিকেন পাউডারটা টোটালি অপশনাল, চিকেন পাউডার না দিলে লবণ দেবেন বা আরেকটু সয়া সস বাড়িয়ে দিবেন, কোনো সমস্যা নেই। গোলমরিচ গুঁড়োটা একটু বেশি করেই দিতে হবে। চাইলে এর ভেতরে আপনি কর্ন অ্যাড করতে পারেন, চাইলে অ্যাড করতে পারেন চিলি ফ্লেক্স। এরপরে আর কিচ্ছু দেওয়ার নেই, কোনো কাজ নেই, শুধুমাত্র ভালোভাবে মাশরুমটাকে ভাজা ভাজা করে নিতে হবে 1 থেকে 2 মিনিট, খুব বেশি হলে 3 মিনিট। ক্যানের মাশরুম খুব বেশি সময় রান্না করার কোনো প্রয়োজন হয় না, আবার খুব বেশি সময় রান্না করলে কিন্তু এটা রাবারি হয়ে যাবে। ব্যাস, আমাদের গার্লিক মাশরুম রান্না করা শেষ। রেসিপি বুঝতে বা রান্না করতে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব সমাধান দিতে।